যে কোনো কিছুতেই অল্প একটু ডিজাইনে কিন্তু অনেকটা ফুটে ওঠে। আর এই তো সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিলি 7-এর আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা ছোট্ট কাটিং দেখাবো, আর সাথে দারাজে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা কি অর্ডার করেছিলাম অবশ্যই শেয়ার করব। আমার ধারণা সেটা একদমই নতুন হবে আপনাদের কাছে। আর যেটা কাটিং করব সেটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা জামা। এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। তো সেই জামাটাই আজকে আমি আপনাদের সাথে নিয়ে কাটিং করব। আর ওইভাবে তো আমি ভিডিও করতে পারি না, তো সিম্পল যেতটুকু আমি করেছি ততটুকুই শেয়ার করব। এখন যেটা করেছি সেটা হচ্ছে, প্রথমে যে আমি শেপটা আঁকিয়ে নিয়েছিলাম আমার কাটিং স্কেল দিয়ে, ফিতা টিতা দিয়ে, তো সেই শেপটা আঁকিয়ে নেওয়ার পরে আমি সেভাবে কেটে নিয়েছি। আর এই তো, আর আমি যেহেতু একটু লুজ ফিটিং ড্রেস পরি, তো সেইভাবে কেটে সেলাইটা করে নিয়েছি। সেলাই একদমই আজকে শেয়ার করতে পারিনি, কারণ ঘরের অবস্থা প্লাস চারপাশে খুবই বাজে একটা অবস্থা ছিল, একদমই রোদ ছিল না সেজন্য। আর এই তো ড্রেস বানানোর পরে ফাইনাল লুক হচ্ছে এরকম। আমি হাতার দিকে সিম্পল একটু কুচি দিয়ে নিয়েছি, মানে এখানে আমার মানে কাছে লেগেছে যে গোলাপি কালারটা দিয়ে যদি হাতায় একটা সিম্পল কুচি দেই, মানে 2 ভাঁজ করে বর্ডার লাইনে, তো সেটা খুবই সুন্দর লাগবে। আর হ্যাঁ, মানে পুরো জামাতে এমনিতেই হাতের কাজ অনেক বেশি গর্জিয়াস, তো ওইখানে যখন আমি একটুখানি কুচি দিয়েছি হাতায়, মানে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। আরেকটা কাজ করব, সেটা এখনও শেষ হয়নি, শীঘ্রই করব। এই তো স্পেসটা আছে না, বোতাম দিয়ে দেবো এখানে, গোলাপি কালার কাপড় দিয়ে বোতাম পেঁচিয়ে যে ডিজাইনটা, সেটাই বোতাম দিয়ে দেবো। তো সেটা করলে আরও ভালো লাগবে নিশ্চয়ই। আর পাজামাও না এখনও আমি ডিজাইন করতে পারিনি, সেটা বানিয়ে অবশ্যই শেয়ার করব, তখন আরেকবার এটা দেখিয়ে দিব। এই হচ্ছে ফাইনাল লুক। পুরো জামাতে ডলার বসানো, প্রত্যেকটা ডলার খুবই সুন্দরভাবে দেয়া। আর ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন, খুবই কালারফুল। এমনিতে আমি নিজে হাতের কাজ করি কালারফুল। এই তো, এই হচ্ছে ফাইনাল লুক। গলা যেরকমটা জামায় দেওয়া ছিল সেটাই। আর আজকে দারাজ থেকে যেটা অর্ডার করেছি সেটা মূলত আমার দেশি প্রোডাক্ট ছিল না, শিপমেন্টের একটা প্রোডাক্ট ছিল, চায়না থেকে, মেড ইন চায়না এখানে লেখা দেখাচ্ছে। আমি ধারণা করেছিলাম সেটা ইন্ডিয়াতে পাওয়া যাবে, কারণ আমি যে ভিডিওগুলো ইউটিউবে দেখেছিলাম তাতে মানে ইন্ডিয়াতেই তার সেটা বেশি সাপ্লাইয়ের এরকম দেখেছিলাম। যাই হোক, যেখান থেকেই পাঠাক, আমি যে পেয়েছি সেটাই তো বেশি। তো এই তো, কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি না যে সেটা ভেঙেছে বা কিছু হয়েছে। আর আমি এটা চকবাজারের দিকেও অনেক খোঁজ নিয়েছি পাইকারি মার্কেটে, কিন্তু এই জিনিসগুলো পাইনি। গত 1 সপ্তাহ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দারাজে কিছু টেলারিংয়ের জিনিস আমি অর্ডার করেছি, আর সেটাই আজকে হাতে পেলাম। এটা আমি 11-11-এ অর্ডার করেছিলাম, যার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি ছিল। আমার কাছ থেকে নিয়েছিল 343 টাকা। তো এই তো, এটা হচ্ছে কি, আপনারা কি কেউ জানেন বলতে পারেন? মনে হয় না খুব বেশি কেউ জানবেন। এটা হচ্ছে শেপ স্কেল। সাধারণত মানে দর্জির দোকানগুলোতে তারা এই স্কেলটা ব্যবহার করে, আর এটা দিয়ে কাটার ফলে শেপটা অনেক সুন্দর আসে, একদম প্রফেশনালভাবে আসে। আর আমি যেহেতু প্রফেশনালভাবেই কাজ করছি, তো সেজন্য এটা আমার একটু দরকার ছিল। আর পাওয়া মাত্রই আমি টুপ করে নিয়ে নিলাম। কিভাবে কাজ করি সেটা অন্য ভিডিওতে দেখাবো। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের কোনো ধারণা থাকলে স্কেল নিয়ে আমাকে অবশ্যই জানাবেন।